ভূতের বাড়ি। ছোটবেলায় দাদি নানিদের কাছে আমরা সকলে ভূতের নানা গল্প শুনে বড় হয়েছি। সেই থেকে ভূত বা ভূতের বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প। আধুনিক পৃথিবী যেভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলছে, যেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখন অবধি ছড়িয়ে থাকা শত শত ভূতের জায়গা কৌতূহল জায়গায় বেশি। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে এমন অনেক ভূতের বাড়ি বা জায়গা। কোনোটিতে থাকে চমকপ্রদ রহস্য যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভূতের আবহ, আর এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না, তখন ওই জমে ওই আসল জমা। এরকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানা প্রান্তেও ছড়িয়ে ছিটিয়ে আছে, যা নিয়ে গা ছমছমে গল্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও। আজ জানাচ্ছি সেরকম একটি ভূতের বাড়ির গল্প। রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি। সঙ্গ কারণে বাড়ির ঠিকানাটি একটু অজানাই থাক পাঠকের কাছে। এই বাড়ির সত্যতা জানার জন্য এই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভরপুর দুপুরে। বাড়িটি আগে থেকেই চিনতাম, তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোড়াতে হয়নি। ঝামেলাটা হলো বাড়ির ভূতের গল্প আদৌ সত্য কি না সেটা জানতে গিয়ে বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দোকানদারের প্রতিটি কথা ছিল রহস্য। তাদের কথা শুনে ভঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশল আজ করতে পেরেছি ঘটনা সত্য। বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যা। এই বাড়িতে ভাঙা থাকা প্রায় সব বাড়িটিই বিভিন্ন অদ্ভুত বা ভূতের কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, রাত 1টা থেকে 2টার দিকে বাড়িটির প্যাল্টের বারান্দায় রাখা দোলনার কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। এছাড়াও বাড়ির রুমের অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু ততক্ষণ রুমে গেলেও কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকতো যে ভাড়াটিয়া আর ছোট মেয়ে প্রায় 11 বছর আগে গলায় পাশ দিয়ে নিজে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকে এমন অদ্ভুত ভূতে কার্যক্রম শুরু হয়। অভাবশের কালো কুকুর। প্রতি অমাবস্যায় রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনে রাস্তা চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। এটা আর নতুন কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুত নেই। তাদের মাঝে 2 জন কুকুরের কামড় মারাত্মকভাবে আহত হয়। যুবকের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কার্যে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটি চন্দ্র মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকে এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল। গরমর হাটে হলুদ কাপড়ে কেউ মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত 12টার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত, যার পরনে তাকে লাল ফার দেওয়া একটি হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই শনাক্ত করতে পারেনি। অনেক ভাড়াটিয়াই নাকি বউটিকে দেখেছে। মেঝেতে জমে রক্ত লাল পানি। বেশ অবাক হয়েছে শুনে যে এই প্লাটের পুরো পানি জমাতো। তাও শুধু পানি হলে এক কথা ছিল, যে পানি জমাতো সেগুলো ছিল রক্ত রঙানো পানি। প্লাটের মালিক পক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা। শুধু মেঝেতে পানি জমা সমস্যাই নয়, ছিল বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাও। এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প হলো, সেই বাড়ির প্রতিটি প্লাটে কিন্তু এমন ঘটনা ঘটে না। ঘটে শুধুমাত্র একটি প্লাটে ঘিরে। সেই প্লাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না। মালিক পক্ষেও এখন আর সেই প্লাটে ভাড়া দেয় না। শেষে সেই বাড়ির দারোয়ানের একটি কথা দিয়ে শেষ করছি, ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে। কথা শুনে মনে মনে হেসেছিলাম। রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছিলাম, ঠিক লিখতে লিখতে তেমনি ভাবছি, সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে?